সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। তুমি কার দিবা চরে ধমক, তুমি কার দিবা চরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। কথা কোন ঠিক কিনা? তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার কোন। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই এখনো যারা রাস্তার উপরে বসে থেকে ফেসবুক আর ইউটিউবের মধ্যে ঢুকে আছো, আমি তোমাকে বলবো ভাই রে, ওই জায়গায় বসে থাকার আরো সময় নাই। আসো আসো কোরআনুল কারীমের মাহফিলে আসো, এই কোরআনুল কারীমের আলোচনা শোনো। এই কোরআন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, এই কোরআনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি জানো না। এই কোরআন এমন একটা কিতাব, সেই কিতাবের সামনে দিয়ে পিছন দিক দিয়ে কোনো বাতিল ঢোকার মতো পথ নাই। কথা বলেন ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে আমার মহান মালিক বলেছে কোনো প্রকার সন্দেহ নাই। ও যুবক ভাই, এই কোরআন মানো, এই কোরআনের আলোচনা শোনো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করো। এখানে অনেক যুবক ভাই আছে ক্যান্সারের রোগী, আমার বন্ধুগণ ডায়াবেটিসের রোগী। বন্ধু খরগোশের মতো কানটা খাড়া করে দেন, এমন একটা তথ্য আমি কোরআন থেকে এখন দিতেছি বাবা, আশ্চর্য হয়ে যাবেন। কারো কাছে শুনছেন কি শোনেন নাই এটা আমি জানি না, যদি না শুনে থাকেন এখনই আপনি শুনবেন। অসংখ্য মা বোন আসছে, আমি শুনেছি কমিটির কাছ থেকে শত শত মা বোন এসে আমাদের মাহফিলটাকে ধন্য করেছেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আমি আমার মায়েদেরকে বলবো, মা গভীর করে একটু মনোযোগ দেন। মা, আপনাদের ভেতরে এমনও অনেক মা আছে যাদের সন্তান হয় না, নিঃসন্তান মা। আমার বন্ধুগণ সন্তানের জন্য স্বামীর কাছে শান্তি পান না, সম্মান পান না। নিঃসন্তান হওয়ার কারণে আমার বন্ধুগণ শ্বশুর শাশুড়ির কাছে সম্মান পান না। রাতের গভীরে নিভৃতে ওই মা ডুকরে ডুকরে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বিনিময়ে আমার কাছ থেকে সব নে, বিনিময়ে একটা সন্তান আমাকে দে। এমন মা আছে কিনা নাই? কথা বলেন। আমার মায়েকে বলবো, মা গভীর করে একটু মনোযোগ দিবেন। মা এমন একটা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছেন। মা এই কোরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত আছে, তারও অধিক আয়াত আছে মুফাসসিরে কেরামগণ লেখছেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আয়াতের কি ব্যবহার, কোন আয়াতের কি কাজ আমরা কিন্তু জানি না। চোখ আছে কিন্তু চোখের ব্যবহার জানি না। কথা বলেন ঠিক কিনা? চোখ থাকতে আমরা চোখ, আমার বন্ধুগণ অন্ধ। কোরআনুল কারীম এমন একটা পাওয়ার। ও যুবক, তুমি মনে রাখবা, পৃথিবীর ভিতরে যতগুলো ঔষধ তৈরি হয়েছে, সকল ঔষধের মহা ঔষধ উপকরণটা মহান মালিক আল্লাহ তাআলার কোরআন থেকে বিজ্ঞানীরা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে, যত বড় বড় আমার বন্ধুগণ বিজ্ঞানীরা যত বড় বড় আবিষ্কার করেছে, সব আবিষ্কার এই পবিত্র কোরআনুল কারীম থেকে নিয়েছে, উপকরণটা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক, তুমি দুনিয়ার সব
চিল্লা, কিন্তু এখন পর্যন্ত তুমি কোরআন চিল্লা না। তুমি শাকিব খানকে চেনো, আমার বন্ধুগণ সালমান খানকে চেনো, কিন্তু আমার নবীকে তুমি এখন পর্যন্ত চিনো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা ধ্বংসের পথে, আজকে যুবকদের চেহারা নষ্ট, আজকে যুবকদের চরিত্র নষ্ট, আজকে যুবকদের ব্রেন নষ্ট। সকালবেলা যুবকদের চেহারা দেখলে মনে হয় কবরস্থান থেকে লাশ উঠে আসে। কথা বলেন ঠিক কিনা? চাচা কথা বলেন ঠিক কিনা? চেহারার সাদা চামড়া, কিন্তু চেহারার দিকে তাকাইলে দেখা যায় তাদের চেহারার ভিতরে নূর নাই, আলো নাই। কিতাবের ভিতরে আসছে যুবকরা দুইটা জিনিসের প্রতি আসক্ত হওয়ার কারণে আমাদের এই যুবকদের ধ্বংস লীলা দেখতে হচ্ছে। শুধু তাই নয়, আপনি বাবা হয়ে যদি এই দুইটা জিনিস থেকে আপনার সন্তানকে এখন এই মুহূর্তে যদি ব্রেক না দিতে পারেন, আপনার গলার উপরে ছুরি চালিয়ে দিবে, সেদিন আর বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এই যে আমাদের পাশে বসা রয়েছে, আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো বা চিনেন না, অনেক ভাই চিনেন, আমার ওস্তাদ সমতুল্য, আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বীরা বসে রয়েছেন, এনারা 30 বছর পূর্বে তাদের চেহারা যদিও কালো ছিল, কিন্তু চেহারার ভিতরে নূর ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাদের চেহারা, তাদের ঈমানটা এতটা মজবুত ছিল, এতটা পাওয়ারফুল ছিল, সামনে দিয়ে যদি পরিমণিও হেঁটে যায় তারপরে ওদের দিকে তাকাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই দুইটা জিনিস কি? এক নাম্বার হলো মাদকের নেশায় আজকে আমাদের যুবকরা আক্রান্ত হয়ে গিয়েছে। ভাই কথা বলেন ঠিক কিনা? এখানে যতগুলো যুবক আছে, যতগুলো ফ্যামিলি আছে, আজকে আমার বন্ধুগণ এই নার্সি বাজারে যতগুলো ঘর আছে, আজ থেকে 30 বছর পূর্বে অথবা 10 বছর পূর্বে ধরেন একটাও মাদকে আসক্ত কোনো যুবক ছিল না, কিন্তু 10 বছরের ব্যবধানে এই নার্সি এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে যদি চিরুনি অভিযান চালানো হয়, প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা যুবক মাদকাসক্ত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? বলে কারণ আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি, তার প্রয়োগটা আজকে মায়ের শরীরের উপরে হাত উঠাচ্ছে, বাবার শরীরের উপরে হাত উঠিয়ে ফেলছে। আমার বন্ধুগণ, বাবা মাকে নিজের সংসার থেকে আলাদা করে ফেলেছে। এর একমাত্র কারণ হলো তুমি আমাকে মাদক কেনার টাকা দাও, ইয়াবা কেনার টাকা দাও, না দিলে তোমাকে হত্যা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরের নেশা হলো ইন্টারনেটের নেশা। জোরে বলেন কিসের নেশা? কথা বলেন না, কিসের নেশা? নুনান তেজার হান্তা পুরাই হাতের গরু টিভি, নুনান তেজার পান্তা ফুরায় তাদের গরু টিভি। রাজনীতির রাজ বোঝে না, তাদের ঘরেও নেতাজির ছবি রে ভাই, নেতাজির ছবি। আমাদের এই নার্সি বাজারে দেখবেন কিছু যুবক আছে, ওরা নেতাজির রাজনীতির রও বুঝে না, কিন্তু দেখবেন তাদের ঘরের ভিতরে নেতাজির ছবি টাঙ্গানো। কথা কয় না বারে, কথা কয় না, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এলাকার ভিতরে ওয়াইফাই ছিল না, কিন্তু আমার বন্ধুগণ এখন প্রত্যেকটা ঘরে ঘরে ওয়াইফাই ঢুকাই দেওয়া হয়েছে। ঘরের ভিতরে ল্যাপের মধ্যে আপনার সন্তান রাত্র 4টা পর্যন্ত মোনাজাত করে, মোনাজাত। কথা কন ঠিক কিনা? যেই সন্তান রাত্র 4টা পর্যন্ত মোবাইলের ভিতরে ইউটিউব ফেসবুকের ভিতরে ঢুকে থাকে, বলেন তো এই যুবকের ব্রেন ঠিক থাকবে? কথা কয় না, ব্রেন ঠিক থাকবে? চেহারা ঠিক থাকবে? চেহারা ঠিক থাকবে না, ব্রেন ঠিক থাকবে না, চরিত্র ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? খালি খারাপ জিনিসের দিকে নজর যাবে ইউটিউবের ভিতরে ঢুকে, শুধু খালি ওইটা দেখি, দেখতে দেখতে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, গভীর করে একটু মনোযোগ, এমন একটা কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসছে। বাবা, তোমার সন্তানকে কেন তুমি কুরআনুল কারীমের আমার বন্ধুগণ শিক্ষা দিবা না? কেন তুমি হাফেজে কোরআন বানাবা না? কারণ কোরআন এমন একটা কিতাব, দেখেন শুনে নেন, এখান থেকে আমল করার একটা পাক্কা ইরাদা করেন, নিয়ত করেন। মুফাসসিরিনে কেরামগণ লিখছেন এই কুরআনুল কারীমের ভিতরে 5টা আয়াত আছে। জোরে বলেন কয়টা আয়াত? এই পিছনের যুবক ভাই বলেন কয়টা আয়াত? তুমি তো লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারের কাছে যাও একটা প্রেসক্রিপশন নেওয়ার জন্য। কথা কন ঠিক কিনা? বলে ক্যান্সারের রোগ হয়েছে,
ক্যান্সার রোগ ভালো হয় না। কত জায়গায় গেলে বিদেশ পর্যন্ত তুমি ঘুরে আসছো, আজকে ফিরি একটা আমার বন্ধুগণ ব্যবস্থাপত্র নিয়ে যাও। মুফাসসিরিন কেরামগণ লিখছেন এই 5টা আয়াত যদি তুমি বের করতে পারো, মুফাসসিরিন কেরামগণ লিখছেন এই 5টা আয়াতকে শেফার আয়াত বলে ঘোষণা করেছেন। এই 5টা আয়াত পড়ে যদি তুমি পানিতে ফুৎকার মারো, এই পানিটা যদি 40টা দিন কোনো মা, নিঃসন্তান মা যদি সকালবেলা এবং ঘুমে যাওয়ার আগে যদি আমার বন্ধুগণ 40টা দিন পান করে, আমার মালিক বলে ওই মাকে আমি আল্লাহ তাআলা সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা করে দেব। জোরে বলি না মারহাবা। যুবক ভাই, ক্যান্সারের রোগী তুমি যদি আমার বন্ধুগণ এই পানিটা পান করো, ওগো ডায়াবেটিসের রোগী বাবাজি তোমাকেও বলছি, এই পানিটা যদি তুমি 40টা দিন পান করো, ঘুমের মধ্যে ক্যান্সার নামক ভয়াবহ রোগ থেকে আমার আল্লাহ তাআলা মুক্তি দিবে। কারণ আমার আল্লাহ ডাক্তারের ডাক্তার, আমার আল্লাহ তাআলা মাস্টারের মাস্টার। কথা বলেন ঠিক কিনা? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কয় নাম্বার? পিছনের যুবক ভাই বলেন কয় নাম্বার? আর আছে কয়টা? 4টা আয়াত। পরবর্তীতে শুনে যাবেন আমার কাছে, এখন বললে তো আপনাদের মুখস্থ হবে না। এমন একটা কৌশল বলে যাব, বাড়িতে গিয়ে ইনশাল্লাহ মুখস্থ করতে পারবেন। তবে শর্ত হলো পবিত্র জবান হতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। এমন ব্যক্তির মুখ থেকে এই 5টা আয়াতের ফু পড়া আমার বন্ধুগণ, দম করা পানি তুমি পান করো। খোদার কসম করে বলতেছি, কোরআন মিথ্যা নয়, তাফসির মিথ্যা নয়। আল্লাহ তাআলা তোমার মনের আশা পূর্ণ করে দিবে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, যুবক ভাই, কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসছো। দুনিয়ার সব কিতাব সম্পর্কে তোমার ধারণা আছে, কিন্তু কোরআন সম্পর্কে তোমার ধারণা নাই। ইহুদিদেরও ধারণা ছিল না। বলে ইহুদিরা একদিন 3জন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে আসলেন। মারহাবা কাল মারহাবা। ওমরকে ডাকতে বলতেছে, ওমর রে, তোমাদের কোরআন সম্পর্কে আমরা কিছু জেনেছি। বলে কি জেনেছেন? বলে আমরা বাইবেলের ভিতরে দেখেছি এই কোরআনুল কারীমের ভিতরে নাকি কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত যতগুলো সমস্যা আছে, যতগুলো প্রশ্ন আছে, কোরআন নাকি সকল প্রশ্নের জবাব দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন। এইবার ডাকতে বলতেছে, ওমর রে, তোমার কাছে আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্ন যদি তোমার কোরআন যদি উত্তর দিতে পারে, আমরা 3জন ইহুদি পণ্ডিত, আমরা শুধু 3জন নয়, আমাদের পিছনে আরো 3000 আছে। আল্লাহু আকবার। 3000 অনুসারী, তাদের প্রতিনিধি হিসাবে তোমাদের কোরআনের চ্যালেঞ্জ করার জন্য তোমার কাছে এসেছি ওমর। কারণ তোমার সম্পর্কে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মুখ থেকে শুনেছি, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হইতো তাহলে আমার আল্লাহ তাআলা ওমরকেই নবী বানাইতো। পৃথিবীর কোন মানুষের মতের উপরে কোরআনুল কারীম আয়াত অবতীর্ণ হয় নাই, একমাত্র নবীর মতের উপরে ছাড়া। কিন্তু একজন ব্যক্তি ছিল, একজন আশেক ছিল আল্লাহর, একজন নবীর আশেক ছিলেন হযরতে ওমর। যেই ওমরের মতের উপরে মুফাসসিরিনে কেরামগণ লিখছেন 1 নয় 2 নয় 40টা আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। কথা বলেন কয়টা আয়াত? 40টা আয়াত অবতীর্ণ করেছে। ওমর রে, এই জন্য তোমার কাছে এসেছি। আমরা 3টা প্রশ্ন করব এই কোরআন থেকে যদি জবাব দিতে পারো, কথা দিলাম আমরা তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে ওমরকে ডাকতে বলতেছেন, ওমর রে, আর যদি তুমি এই 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, তাহলে তুমি কি করবা? এইবার হযরতে ওমর ডাকতে বলতেছেন, ইহুদি ভাই, আমি যদি এইরকম ভাবে কোরআন থেকে তোমাদের 3টা প্রশ্নের জবাব
যদি না দিতে পারি, কথা দিলাম তোমাদের হাতে হাত রেখে ইহুদি ধর্ম গ্রহণ করব। এ কথা যখন বলেছে, তিনজন ইহুদির ভিতরে পরস্পরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। উমরকে আজকে পাইছি, উমরকে আজকে পাইছি, আজকে উমরকে এমন প্রশ্ন করব, হযরতে উমর কোরআন থেকে জবাব দিতে পারবে না। আজকেই উমরকে অপমানিত করব। কিন্তু মুসলমান যুবক, ও নার্সির যুবক ভাই, যার পক্ষে আমার আল্লাহ আছে, পৃথিবীর কোনো ব্যক্তি ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরারে কিতাবের লেখক লেখেন, হযরত উমর বললেন, ঠিক আছে, তোমাদের এই প্রশ্ন আমি যদি উত্তর না দিতে পারি, তাহলে তোমাদের হাতে হাত রেখে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব। এবার তিনজন ইহুদির ভেতর থেকে প্রথম নম্বর ইহুদি হযরতে উমরকে প্রশ্ন করলেন, উমর, সর্বপ্রথম আমাদের প্রশ্ন, আমাদের মন জানতে চায় এই কোরআন থেকে। বলে, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল, এই কবরটা হলো জীবিত কবর। কবরের ভিতরে যে লাশটা আছে, ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয় রে ওমর, এই জীবিত কবর, জীবিত লাশকে নিয়ে 1 নয় 2 নয় 40টা দিন হাঁটাহাঁটি করেছে। ও উমর ভাই, তোমার কাছে জানতে চাই, কোরআন থেকে জবাব দিবা, এই জীবিত কবর এবং জীবিত লাশের পরিচয়টা কি, কোথায় তাদের বাড়ি, তাদের ব্যাকগ্রাউন্ড কি? যদি কোরআন থেকে জবাব দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আমার আবা। প্রশ্নটা কি বুঝে আসছে আপনাদের? পিছনের যুবক ভাইরা, প্রশ্ন বুঝে আসছে? 2 নম্বর প্রশ্ন হয়, ওমর, তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীর জমিনে একটা জায়গা আছে, ওই জায়গায় সূর্যের আলো একবার স্পর্শ করেছে, কিয়ামতের রাত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো স্পর্শ করবে না। জানতে চাই পৃথিবীর ভিতরে ওই জায়গাটা কোন জায়গা? কোরআন থেকে যদি জবাব দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। 3 নম্বর প্রশ্ন হলো, ওমর, এই পৃথিবীর জমিনে একজন মা আছে, যেই মা 2টা সন্তান একসাথেই জন্ম দিয়েছে, আবার একসাথেই মৃত্যুবরণ করেছে। আমরা যাদেরকে যমজ সন্তান বলে, কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইয়ের যমজ সন্তান আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? একসাথে জন্ম, একসাথেই মৃত্যু, কিন্তু বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আল্লাহু আকবার। ওমর রে, 5 মিনিট 10 মিনিট, আধা ঘন্টা, 1 দিন 1 মাস ব্যবধান হইল মেনে নেওয়া যায়, কিন্তু কেমনে 2 ভাইয়ের একসাথে জন্ম, একসাথে মৃত্যু, কিন্তু বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। ওমর, তোমার কাছে জানতে চাই, এই 2 ভাইয়ের নামটা কি, তাদের পরিচয়টা কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি? কোরআন থেকে যদি জবাব দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও নার্সির যুবক ভাই, কেউ কোনো দিকে নজর করবেন না। আমার বন্ধুগণ, খরগোশের মতো কানটা খাড়া করে দেন। আমার বন্ধুগণ, কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাবেন না? কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হয়? এই ওয়াকিয়া থেকে, ঘটনা থেকে প্রমাণিত হয়। হযরতে ওমর বললেন, আমি ওই সময় অনেক গবেষণা করলাম, কিন্তু এই 3টা প্রশ্ন আমি কোনোভাবেই মিলাইতে পারছি না। আল্লাহু আকবার বলে। কোরআনের আমার বন্ধুগণ, পড়তে পড়তে আমি আয়াতগুলি দেখতেছিলাম, কিন্তু এই 3টা প্রশ্নের উত্তর মিলাইতে পারছিলাম না। হায় হায়, আমি এখন কি করব? কারণ আমি তো ওয়াদা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ওয়াদা দিলে ওয়াদার খেলাফ করে না। আমাকে এখনই ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। মনে রাখবেন, মুসলমান আমার বন্ধুগণ কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান আমানত রাখলে আমানতের খিয়ানত করতে পারে না। ও নার্সির যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও হাজী সাহেব, গাজী সাহেব, শুনে নেন, আপনার ভিতরে যদি মিথ্যা কথার প্রবণতা থাকে, আপনি যদি ওয়াদার খেলাফ করেন, আপনি যদি আমানতের খিয়ানত করেন, নবী বলেছে তোমার নামটা আর মুসলমানের খাতায় নাই। আমার নবী বলেছে তোমার নামটা ইহুদিদের খাতায় উঠে গিয়েছে, মুনাফিকের খাতায় উঠে গিয়েছে। কারণ নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, ইদা হাদাসা কাযাবা, কথা বলে কথার অধিকাংশ মিথ্যা
মিথ্যা কথা বলে। আল্লাহু আকবার। এই নার্সি বাজারে এমন সন্তান আছে কিনা নাই? দিনের ভিতরে যদি আমার বন্ধুগণ 10টা কথা বলেন 9টাই মিথ্যা কথা। আছে কিনা নাই কথা বলেন? ও যুবক, তোমার নামটার মুসলমানের খাতায় নাই রে ভাই, তোমার নামটা মুনাফিকের খাতায় উঠে গেছে। তওবা করো, আমার আল্লাহ তাআলা মাফ করবে। আমাদের এখানে এমনও ব্যক্তি আছে, এমনও হাজী সাহেব আছে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে। আছে কিনা নাই কথা বলেন? আমানতের খেয়ানত করে। শুধু আমানত টাকার ব্যাপারে বলা হয় নাই, আমানতের অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। সন্তানের সম্পদ বাবার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? বাবার উচিত বড় সন্তানকে যতটুক দিবে, ছোট সন্তানকে ততটুক দিতে হবে। মেয়ে যতটুক পাবে তাকেও বুঝাই দিতে হবে। আপনি হাজী সাহেব বড় ছেলেকে 1 বিঘা বেশি দিয়েছেন, ছোট ছেলেকে দেন নাই, মেয়েকে একবারে নট আউট। আছে কিনা নাই কথা বলেন? এই রকম যদি করেন, আপনার নামটা আর মুনাফিকের, আমার বন্ধুগণ, মুসলমানের খাতায় নাই, আপনার নামটা মুনাফিকের খাতায় উঠে গিয়েছে। আপনার মরতে দেরি, জাহান্নামে যাইতে আপনার দেরি নাই। জোরে জোরে আওয়াজ দে বলি ঠিক কিনা? এজন্য এখান থেকে ওয়াদাবদ্ধ হব, আমার মেয়ে যতটুক সম্পদ পায়, আমার মেয়েকে ততটুক সম্পদ বুঝাই দিব। মেয়ে না নিতে চাইলেও তাকে আমরা চেষ্টা করব, বাধ্য করব সম্পদ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? পাখির কণ্ঠে কে দিল হয়, হায় হায় পাখির কণ্ঠে কে দিল হয় মিষ্টি মধুর গান, হায় হায় পাখির কণ্ঠে কে দিল হয় মিষ্টি মধুর গান। হিসাব করে দেখো না মুমিন, এসব আমার আল্লাহ তাআলার দান। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে চিৎকার দে বলেন না মারহাবা। কালিমা লা ইলাহা, একটু জবান খোলে লা ইলাহা। ছোট্ট একটা অনুরোধ রাখবো, একটু থামেন, আপনারা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনাদের কাছে নতুন মেহমান, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেক ভাইয়ের সামনে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটা একটু জিকিরের মাধ্যমে আমার বন্ধুগণ একটু সামনে অগ্রসর হব। আপনারা যদি ভালো একটা পরিবেশ করে দেন, আমরা চেষ্টা করব ভালো একটা বয়ান উপহার দেওয়ার জন্য। কথা বলেন চাচা ঠিক কিনা? এজন্য আমার বিশ্বাস আছে এই নার্সি এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা অনেক ভদ্র মানুষ, এক কথা বললেই আলহামদুলিল্লাহ মানার চেষ্টা করে। কাবার মালিক তুমি কুদরতি নজর দিয়ে দেখো, তোমার কিছু যুবকরা পাগলের মতো সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করছে। আল্লাহ কিয়ামতের দিনে তুমি তাদেরকে জান্নাতের ভিতরে জায়গা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে বলবো, মা, অনেক মা বোন আমার বন্ধুগণ আপনার পিছনে দাঁড়িয়ে আছে, আল্লাহর রাস্তে মা বোনদেরকে জায়গা করে দেন, অন্য বোনকে সোজার সুযোগ করে দেন। আপনার একটু সামনে একটু অগ্রসর হন, সামনে একটু আগান। আল্লাহ তাআলা আজকের মাহফিল কাউকে খালি হাতে ফিরায় দেবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে কালিমা লা ইলাহা, ও লা ইলাহা, হায় হায় বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। মারহাবা কোন বলেন তো, আমরা সবাই মক্কা মদিনার মুসাফির হতে চাই কি চাই না? এক কথা বলেন পিছনের যুবক ভাই, আমরা সবাই মক্কা মদিনার মুসাফির হতে চাই কে চাই না? আল্লাহর কাছে দোয়া করব, আজকের এই মাহফিলে যারা বসে আছে একটা যুবককে যেন খানা কাবার মুসাফির না বানায়া অন্ধকার কবরে ডাক দেয়। সকলে বলি না আল্লাহুম্মা আমিন। এজন্য মহব্বতে আমরা ডাকবো, যুবক ভাইরি এখানে এমনও যুবক থাকতে পারে আমার বন্ধুগণ গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছ। যুবক, তুমি এমন একটা জায়গায় বসেছো, এই জায়গায় বসে যদি মালিককে একবার ডাকার মতো একটা ডাক দিতে পারো, আমার মালিক বলে বান্দা তোমার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। জোরে জোরে
জোরে আওয়াজ দে বলি না মারহাবা। হাই গাই বহু দূরে কাবা ঘর, আমি কেমনে পাবো তার দিদার। সবাই হাই গাই বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জবান খুলে। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, পুরো করো বাসনা। লা ইলাহা ও লা ইলাহা। হাই হাই রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হাই হাই রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। সবাই দুনিয়া চলে না, সবাই দুনিয়া চলে না, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী করিমুন্নেসা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও ইতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অনেক কাছের মানুষ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ তরফদার হেলাল সাহেব, অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও সহসভাপতি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। হযরতের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, ইলম ও আমলের মধ্যে যেন আল্লাহ তাআলা তারাক্কি দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বেশ কয়েকজন রয়েছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমার এই বাবাজিদেরকে ভাইদেরকে যেন আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলহাজ আনোয়ারুল ইসলাম তরফদার রাঙ্গা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া ও সহসভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা এই গোলামকে যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চ বিশিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, নবীদের অরিস, ওয়ারাসাতুল আম্বিয়া, আমার সেরতাজ মাথার মুকুট ওলামায়ে কেরাম সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দিগ বিভাগ থেকে ছুটে আসা বাব্বাইশি বাবাজিরা, ইয়ং সোসাইটি শাহজালাল শাহপুরানের জিন্দা সৈনিক, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা সুশিক্ষিতা আমার মা ও ভক্তিরা, সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা এবং সালাম। আশা করছি ভক্তিগত চিত্তে উদার মনে আমার সালামের জবাব আওয়াজ দিয়ে আপনারা দিবেন, এটা আমি আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি যে মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে এই পবিত্র স্থান জান্নাতের বাগানের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র কোরআন টু হাদিসের রেফারেন্সে তথ্যমূলক কিছু আমলিয়াতের কথা শোনার জন্য 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়ে দিলেন। এজন্য আপনারা সবাই খুশি না বেজার?
পিছনের যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে প্রশংসা করব কার? আর একটু জবান খুলে বলি, প্রশংসা করব কার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরেও পিছনের যুবক ভাইরা মুখ খোলে না। বর্তমান পৃথিবীর মানুষ বড়ই চালাক, নুন খায় একজনের আর গুণ গায় আর একজনের। চাচা কথা বলেন ঠিক কিনা? বলবেন কেমনে? জি জি, আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। এই তো আমাদের সামনে ইলেকশন আসতেছে, ভোট আসতেছে, মেম্বার, চেয়ারম্যান আর এমপি সাহেব আসবেন প্রার্থী হয়ে আমাদের কাছে। আমাদের এই নার্চি বাজারের কিছু যুবক আছে, কিছু বৃদ্ধ বাবাজিরা আছে, মাত্র 5 টাকার একটা চায়ের জন্য, মাত্র 2 টাকার একটা সিগারেট বিড়ির জন্য ওই নেতার যেই প্রশংসা মুখ দ্বারা বলবে, খোদার কসম করে বলতেছি, ওই রকম প্রশংসা যদি আমার মালিকের করত, ওই যুবক আল্লাহর ওলি হয়ে যাইত। কথা বলেন, কথা বলেন, পেছনের যুবক কথা বলেন। কিন্তু না, সেই জবানের মালিক আল্লাহ, আমার পুরা টেকচারের মালিক আল্লাহ, আমাকে খাওয়ায় আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, প্রশংসা তারই গাইতে হবে। কিন্তু না, আমরা খাই আল্লাহর নুন আর গুণগান গাই চেয়ারম্যান আর মেম্বারের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ওই আর ভুল আর করবো না। আমরা যার নুন খাবো তারই গুণ গাবো। বলেন, আমাদের সৃষ্টি করেছেন কে? হয় না ভাই, আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার আল্লাহর নাম জোরে যদি নেন, বলেন তো আপনার লাভ হবে না ক্ষতি হবে? কথা বলেন, কথা বলেন। তাহলে ছোট্ট একটা হাদিস বলেই যাই। আমার নবী বলেছে, যদি কোনো যুবক যুবতী আমার বন্ধুগণ আল্লাহ শব্দটা অন্তর থেকে একবার পরে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা 3টা পুরস্কারের কথা ঘোষণা করে দেন। 1 নাম্বার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন, 2 নাম্বার দিলের ময়লা দূর করে দেন, 3 নাম্বার জান্নাতের মধ্যে একটা সিট বরাদ্দ করে দেন। তাহলে আল্লাহর নাম আসতে নেব না জোরে নেব? আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্বের মানবতার প্রধান শিক্ষক, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি ছিলেন মদিনাওয়ালা, কামলিওয়ালা, দুলালে আমিনা, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, নবীবুল আরব, নবীদের নবী, বিশ্ব নবী, যেই নবীকে ডাক্তাররা খেতাব দিলেন, তিনি ছিলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ডাক্তার। আল্লাহু আকবার কর। বিজ্ঞানীরা খেতাব দিলেন, তিনি ছিলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বিজ্ঞানী। দার্শনিকেরা খেতাব দিলেন, তিনি ছিলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দার্শনিক। আকায়ে নামদার, সরকারে দো আলম, নবী আহমদ মুস্তফা, মোহাম্মদ মুজতবা, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এই তো মোটামুটি কয়েকজন পড়লেন, কিন্তু অধিকাংশ যুবক বৃদ্ধ বাবাজিরা আপনারা কিন্তু নবীর উপরে দুরূদ শরীফ পড়লেন না। জানতে চাচ্ছি বাবা, নবীর সাথে কি আপনাদের কারো দুশ্মনী আছে? কথা বলেন, কথা বলেন। শত্রুতা আছে? তাহলে শিক্ষক হিসাবে ছাত্রের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা জবাব দিবেন বুঝে। বলেন তো, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে সব হয় না গুনাহ হয়? সবাই পেছনের যুবক ভাই একটু সহযোগিতা করবেন। বলেন তো, সব হয় না গুনাহ হয়? নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয়? আমার নবী যদি কোনো যুবকের উপরে খুশি হয়ে যায়, এই যুবকের র্যাঙ্ক, এই যুবকের মর্যাদা, এই যুবকের মর্তবা আল্লাহর কাছে কি পরিমাণ হয়? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। ডাকতে বলে, নবী গো, আপনি তাম পৃথিবীর যুবক যুবতীদেরকে বলে দেন, যাদের উপরে আমার বন্ধুগণ আপনি রসুল খুশি হয়ে যাবেন, আমি আল্লাহ তাআলা আমি ওপেনভাবে ঘোষণা দিয়ে দিলাম, ওই যুবক যুবতীর উপরে আমি আল্লাহ নিজেই খুশি হয়ে যাব। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদের উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাব, এই সমস্ত যুবক যুবতী সাধারণ কোনো যুবক নয়, এদেরকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, এরা হলো আমার বন্ধু। আর যারা আমার বন্ধু হয়, ওলামায়ে কেরামগণ এখানে রয়েছেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে, যারা আমার বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে চিন্তা নাই, মৃত্যুর সময় চিন্তা নাই, কবরে তাদের টেনশন নাই। আমার বন্ধুগণ আখিরাতের ময়দানে টেনশন নাই। ওই যুবক যুবতীর দুনিয়াতে মরতে দেরি, আমি আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করব না।
আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহ তাআলার বন্ধু হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যদি আমরা আল্লাহ তাআলার বন্ধু হতে চাই তাহলে একটাই মাত্র পথ, আমার নবীকে আগে বন্ধু হিসাবে নির্বাচিত করতে হবে আগে। কথা বলেন ঠিক কিনা? নবীকে মাইনাস করে দিয়ে পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না। কথা কন। পৃথিবীর ভিতরে নবীকে মাইনাস করে দিয়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি স্বীকার করতে পারে না। যদি করে ভাববেন এই বেটা ভণ্ডপীর। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক, নবীর ভালোবাসার সাথে জান্নাতের সম্পর্ক, নবীর ভালোবাসার সাথে গুনাহ মাফের সম্পর্ক, নবীর ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক। যার ভিতরে নবীর ভালোবাসা নাই তার ভিতরে আমার বন্ধুগণ, আমার ভাইজান ঈমান নাই। যার ভিতরে নবীর ভালোবাসা নাই তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। যার ভিতরে নবীর ভালোবাসা নাই তার সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, ও যুবক, তুমি যদি পাক্কা ঈমানদার হতে চাও, তোমার দুনিয়ার ভিতরে যা কিছু আছে এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি বাঁচতে পারো তাহলে তুমি পাক্কা ঈমানদার, নচেত তুমি ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি একটা স্লোগান দিব, হাত উত্তোলন করে স্লোগানের জবাব দিবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আছে আজকের মাহফিল আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরায় দিবে না। জবান খুলে বলবেন, নবী আছে যেখানে, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ড বাবা যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। বাস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাস মোটামুটি একটা পরিবেশ হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি এখনো অনেক যুবক ভাই দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর রাস্তে কোরআনুল কারীমের মাহফিলে বসে যান। অল্প সময় বয়ান করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, যুবক ভাই তুমি এমন একটা এই জায়গায় তুমি বসেছ, এইটা তুমি সাধারণ জায়গা মনে করো না। কারণ এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তাফসীর হয়, আমার নবীর আদর্শ নিয়ে আলোচনা হয়। যুবক ভাই রে, এই জায়গাটা বড় দামি জায়গা। কারণ নবী বলেছেন পৃথিবীর জমিনে কোনো যুবক যুবতী যদি এমন একটা জায়গায় বসতে পারে যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেখানে কোরআনুল কারীমের তাফসীর হয়, নবী বলেছে সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যাই সওয়াব হয়, ওই সওয়াবটা, ওই নেকিটা আমার আল্লাহ তাআলা ওই যুবকের আমলনামায় লিখে দেয়। জোরে জোরে আওয়াজ দে বলি না মারহাবা। এ নার্সির যুবক ভাই, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার জীবনে নেকির প্রয়োজন আছে কিনা নাই? পিছনের যুবক ভাই বলেন আছে কিনা নাই? যুবক ভাই রে, একটা কথা আমার বন্ধুগণ মোবাইল থাকলে রেকর্ড করে নেবেন। এই দুনিয়াতে আমার বন্ধুগণ টাকার মূল্য আছে কিন্তু নেকির মূল্য নাই, নেকির মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের ভিতরে নেকির মূল্য আছে কিন্তু টাকার মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাইরে,
এই জন্য নবী বলেছে পৃথিবীর ভিতরে ওই যুবক সবচাইতে চালাক, সজাগ, সচেতন। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যেই যুবক পৃথিবীর ভিতরে মৃত্যুর আগেই বেশি বেশি নেক আমল করে, মারহাবা কর। কারণ আসার একটা সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কিন্তু কোনোই সিরিয়াল নাই। কথা কন থেকে না।